একেবারেই অন্ধকার যুগ। পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ। মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, রক্তারক্তি লেগেই আছে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে। নবীর ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন। নবীর সাথে তারাও ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে, চুপে চুপে। কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা ঘরে কেউ নামাজও আদায় করতে পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে। কিন্তু এভাবে আর কতদিন? সময় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সময়টাকে পাল্টে দেন হজরত ওমর, আল্লাহর অপরিসীম রহমতে। ওমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আরও একটি নতুন অধ্যায়। এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি, কিন্তু ওমর ইসলাম গ্রহণের পর তিনিই সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক ওমর, দুঃসাহসী ওমর, তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই নেই। খ্যাপা বারুদের মতো তার তেজ। রেগে গেলে ওমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না, সবাই তাকে ভয় করে চলে। ইসলাম গ্রহণের আগে ওমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের। ওমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই। এই দুঃসাহসী ওমর ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। শুধু কি তাই, তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন, প্রকাশ্যে নামাজ আদায় করলেন। এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল। কাফেররা শুনল সবই, দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী ওমর কাবায় যাচ্ছেন, নামাজ আদায় করছেন। কাফেররা দেখলো, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করলো না, কেউ বাধা দিতে ছুটে এলো না। কে আসবে ওমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তরোয়ারের সামনে? এমন হিম্মত কার আছে? ওমর বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে। জোরে চিৎকার করে ওমর বললেন, ইসলামের দুশমন আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং রাসূলের কাছে প্রেরিত বিধান আল কোরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি। ওমরের হুঙ্কার আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না। ওমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন। ওমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে। এ খবর শুনে কাফেরদের বুকে ভয় আর বেদনায় টনটন করে উঠল, আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করলো। তারা আরো সাহসী হয়ে উঠলেন। ওমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যান ওমর ও তার সঙ্গী সাথীরা। তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন, কাবা ঘরে তাওয়াফ করেন। কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর ওমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর প্রথমে কাবাঘর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র শোকে কাঁদাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন। কাফেররা দেখলো ওমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। ওমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত। প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হযরত ওমর, দুঃসাহসী ওমর, নির্ভীক ওমর, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই তিনি পরোয়া করেন না। ভয় নামক শব্দটিকে যিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন তিনিই হযরত ওমর। নবীকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে, তার সে ভালোবাসায় কোনো তুলনা হয় না। নবীর সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছিলেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন। নবীকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবীর ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আর দুনিয়াতে নেই। নবীর মহাব্বতে তিনি পাগল প্রায়। কোষমুক্ত তলোয়ার নিয়ে ওমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন, যে বলবে নবীজি ইন্তেকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু।
10 বছর খেলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। বহু শহর এবং বহু রাজ্য জয় করেন। অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা ওড়াতে সক্ষম হন। তার সময়েই তিনি জেনার জন্য দুর্রা মারা এবং মদ পানের জন্য 80টি বেত্রাঘাত চালু করেন। অর্ধেক জাহানের শাসনকর্তা হযরত ওমর, কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার কাছে ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। সকলের প্রতি তিনি ছিলেন সমান দরদী। এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হযরত ওমর অত্যন্ত সাধারণ একজন মানুষ। না কোনো বাড়তি চাকচিক্য, ছিল না কোনো জৌলুস। খুব গরিব হালে তিনি জীবন যাপন করতেন, কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন এবং রাতের গভীরেও। তার শাসনামলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত, নিশ্চিন্তে ঘুমাতে পারত। হযরত ওমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী। তাকে বলা হতো আমিরুল মুমিনিন। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সবার মুখে মুখে ফিরত ওমরের নাম। তার ইনসাফ, ন্যায়পরায়ণতায় সকলেই মুগ্ধ ছিল। ভালো মানুষেরা ওমরকে ভালোবাসত প্রাণ দিয়ে, আর দুষ্ট ও ইসলামের শত্রু ওমরের নাম শুনতেই ভয়ে কেঁপে উঠত। হযরত ওমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র ও দুঃসাহসী, ঠিক ইসলাম গ্রহণের পরও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত ও কোমল, আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপ খোলা তরোয়ার।